মেয়েদের কাজকে যারা সম্মান দিতে জানে না, তারা যে কোন প্রজাতির মানুষ তারা আমার আসলে সেটা জানা নেই। কথাটা আমি কেন বললাম সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, আর আজকে কয়েকটা রান্নার টিপসটা বলে দিব, মেয়েদের কাজের অনেকটা হেল্প হবে। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, তাহলে অবশ্যই টিপসগুলো জানতে পারবেন আর কেন কথাটা বললাম সেটাও জানতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকা চলে আসছি ছোট্ট আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে আমি মাজা ঘষা করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি রাতের গুলাই মাইজে নিলাম, আর রাতে কিন্তু আরও একবার মেজে নিয়েছিলাম। সেগুলো করার পরে আবার খাওয়ার লাস্টে এগুলো কয়েকটা ছিল, সেগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু গরুর মাংস বের করে ভিজিয়ে দিচ্ছি, কারণ আজকে হুজুরের খাবার পারলি, এর জন্য মাংস রান্না করতে হবে, আর স্পেশাল আরও কিছু রান্না করতে হবে। আর গতকালও কিন্তু আমার রান্না ছিল, আর মোটামুটি এখন মানে কয়েকদিন যাবতই শুধু মাংসই খাওয়া হচ্ছে। তো ডিম সিদ্ধ করতে দিছি, আমি ডিম খাবো ঘুম থেকে উঠে, যেহেতু কয়েকদিন যাবত আমার একটু দুর্বল লাগছে সেই জন্য। আর ডিম সিদ্ধ করার পরে যে গরম পানিটা ছিল সেই গরম পানিটা আমি মাংসের মধ্যে ঢেলে দিব, যেন মাংসটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো আপনাদেরকে এটা হচ্ছে টিপস নাম্বার 1, যখন আপনার তাড়াহুড়া থাকে, মানে মাংস ভিজিয়ে দিচ্ছেন কিন্তু মাংস ছাড়তেছে না, গরু মাংস বিশেষ করে, তখন কিন্তু আপনারা গরম পানিতে এরকম ভিজিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত মাংসটা ছেড়ে যাবে এবং মাংসটা খুব মানে পরিষ্কার হবে, ভালো হয়ে যাবে। যদি ময়লা লেগে থাকে সেটা না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর ডিমটা আমার দেখেন একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু এরকম হাফ বয়েল ডিম খাই না, ফুল বয়েল খাই, এরকমটা খাইতে জানি আমার কেমন লাগে। তারপর আজকে হয়ে গেছে মিস্টেক করে। আর এদিকে কিন্তু আমি পাতলা ডাল রান্না করবো, সেই জন্য ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো একদমই পাতলা করে রান্না করবো, আর এটা কিন্তু আমি রেগুলারই করি। আর এদিকে কিন্তু কাঁচকলা চচ্চড়ি করবো আজকে। কাঁচকলা আনছে আপনাদের ভাইয়া কয়েকদিন যাবতে আসছিল ফ্রিজে, তো আজকে বের করে নিয়েছি চচ্চড়ি করার জন্য। আর এদিকে আমি পানির মধ্যে হলুদ দিয়ে দিছি, যেহেতু কাঁচকলা কাটার পরে কালো হয়ে যায়, যদি হলুদ দিয়ে পানির মধ্যে ছাড়া যায় কাঁচকলাটা কেটে, তাহলে কিন্তু কালো হয় না। আর হাতও কালো হবে না যদি হাতে তেল মাখিয়ে নেন। তো এটা হলো টিপস নাম্বার 2। এখানে আপনাদের ভাইয়া কয়েকটা কলাই কিনে আনছিল, তো সেটা আজকে চচ্চড়ি করে নিব। আর চচ্চড়ি যখন আমি করব তখন বাসায় সবাই মিলে আর হুজুরকে দিব, সেজন্য মানে দুপুরে যতটুকু হবে, দুপুরে খাবার হবে না। তো এটা শুধু আমি দুপুরের জন্যই করব, আর রাতে দেবো আবার সবাই খাবো, সেটার জন্য আমি আলাদা অন্য একটা মানে ভাজি কিংবা যে কোনো একটা মানে আইটেম করব। আপাতত আমি কলার চচ্চড়িটা করতেছি, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এই যে হাতে তেল মাখিয়ে নেওয়ার জন্য কিন্তু কলার যে কষটা সেটা কিন্তু হাতে লাগেনি, আর কালো হবে না। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারবেন। তো এই তো দেখেন আমি যে কলাটা কাটছি একদম কিন্তু কালো হয়নি, যেমনটা সাদা তেমনই রয়ে গেছে। তো এদিকে আবার আমার আম্মা জানেরা ঘুম থেকে উঠে, আমি ওদের কিন্তু জন্য নাস্তা বানাইনি, কারোর জন্য নাস্তা বানাইনি, যা ছিল রাতে সেটা আমরা দুজনে খেয়ে নিছি। তো আম্মা জানেরা কেবল ঘুম থেকে উঠছে, আর ওনারা নিজেরাই পরোটা মানে খেয়ে নিচ্ছে, তো পরোটা চা। আর এদিকে কিন্তু আমি মাংসটা আজকে মাখিয়ে বসে দিছি। আর আপনারা জানেনই যখন আমি শর্টকাট মানে আমার কাছে সময় থাকে না, তাড়াহুড়ো করি, তখন কিন্তু মাংস আমি মাখিয়ে বসিয়ে দিই। এখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। তো এভাবে আজকে আমি রান্না করবো। এদিকে কিন্তু যখন কষানো হয়ে গেছে মাংসের মধ্যে আমি ঝোল দিয়ে দিছি, আর এভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আবার আর একটু ঝোল দেবো। আর ঝোল দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আমার দুপুরের রান্না কিন্তু হয়ে গেছে, আর রাতের রান্নার জন্য আমি আবারও কিছু রান্না করে রাখতেছি একেবারে, আবার পরবর্তীতে যেন আমার রান্না না করতে হয় এই জন্য। তো এখানে আমি আবার কচু ভাজি করবো আর কি, কচুটা কেটে নিচ্ছি এরকমভাবে। তো কচুটা আসলে আমি হাতে তেল মাখিয়ে নিতে আমার একদমই খেয়াল ছিল না, এর জন্য তা হাত চুলকাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি গেছে দেশের বাড়ি, মানে গ্রামের বাড়িতে গেছে, তো আলমারি থেকে কাপড় বের করে উনি পরে গেছে। তো কাপড়টাতেই ইঁদুরে কাটছে, মানে একটু কাটাছেঁড়া হয়েছে, তাই উনি ফোন করে বললো যে তাহলে আলমারি সব কাপড় বের করে দেখো যে ইঁদুর ঢুকছে কিনা। তো এর জন্য আমি আলমারি খুলে সব কাপড় বের করে নিচ্ছি চেক করার জন্য ইঁদুরে কাটছে কিনা, আদৌ আলমারিতে ইঁদুর আছে কিনা। কিন্তু সব কাপড় বের করার পর আমি কিন্তু কোনো মানে ইঁদুরের কাটাছেঁড়া কোনো কিছু খুঁজে পাইনি। তারপর আমি প্রত্যেকটা কাপড় একটা একটা করে দেখে চেক করে তারপর রাখছি। আর এগুলো হচ্ছে পেটিকোট, আর এক একটা পেটিকোট কিন্তু আমার শাশুড়ির 10 বছরেরও প্রায় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা পেটিকোটে এখনও নতুনের মতো, মানে ওনার কাপড় চোপড় যত পুরাতন হয় মনে হয় আরও নতুনের মতো লাগে, এরকম একটা অবস্থা। অন্যান্য মানুষকে দেখে পরলে পরে কাপড় চোপড় মানে জ্বলে যায়, এরকম হয় সেরকম হয়, কিন্তু ওনার কাপড়গুলো মানে সবগুলো কাপড় কেমন যেন একদম চকচকে আছে, অনেক দিন হয়ে গেছে তারপর অনেক চকচকে আছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।